আরে দেখো কি আশ্চর্য, দেখো আমরা আমরা বাড়ি, হ্যাঁ না না আমরা বাড়িতে এতক্ষণ এই বিষয় নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তো অফিসে। হ্যাঁ তখন দেখে, আচ্ছা শোনো, না না আমি তো দেখেই নেবো। আমি বলছি যে আসলে ব্যাপারটা হচ্ছে এতক্ষণ এটা নিয়ে কথা হচ্ছিল তো বাড়ির সবাই ওই খবর পেয়েছে যে তুমি হয়তো ছবিটা আনতে পারো, সবাই একবার ছবিটা দেখতে চাইছে। না 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 না, তুমি যদি আমাকে রিলাই করো তাহলে আমাকে একদিনের জন্য ছবিটা দিও, আমি অবশ্যই কালকে ফেরত দিয়ে দেবো। না 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 না, ওকে ওকে ওকে। আচ্ছা আর একটা কথা, সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। কেন, ওই যে কিরণমালা খাতুনের ছবি তোমার কাছে চলে এসছে, এটা যদি কাবুল শেখের লোকেরা জানতে পেরে যায় তাহলে কিন্তু তোমার ওপর অ্যাটাক করতে পারে ওটা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, দেখা হচ্ছে। ওকে বাই। কি ছবিটা পেয়েছে? হ্যাঁ পেয়েছে মানে ঠিক অফিসে নিয়ে এসছে পর্যন্ত। আরে সুরজকে বিশ্বাস নেই বুঝলে, এমনও হতে পারে ছবিটা দিয়ে কালকে একটা নিউজও বার করে দিতে পারে। ছবিটা পেয়েছো যখন, তাহলে কালকে একবার নিয়ে এসো বাড়িতে ছবিটা। কি দরকারটা কি বাবা? আশ্চর্য তোমরা, তখন থেকে এই একটা ব্যাপার নিয়ে না। আরে কি আশ্চর্য, তুই এত রিয়াক্ট করছিস কেন? তোর কি প্রবলেম সৌম্য? এই দেখো এই দেখো, রঞ্জন আবার কি হলো? বলছিল না তখন তার বউকে খারাপ লাগছে, কিভাবে কাঁপছে দেখো। কি হয়েছে? নিয়ে যাও উপরে, নিয়ে যাও উপরে, নিয়ে যাও। জল নিয়ে এসো। আরে চুপু কেমন হচ্ছে কেন? এই মিমি একটু জল নিয়ে তো। শিগগির একটু জল নিয়ে আয়। আরে সত্যি মেয়েটা অসুস্থ হয়ে পড়লো নাকি? দাঁড়াও মা। কেন যেমন হয় তোর? কি কষ্ট হচ্ছে? রঞ্জা আমার হাতটা ধরো, ধরো শক্ত করে ধরো। চলো আমার সঙ্গে ঘরে চলো, কিচ্ছু হবে না তোমার। এসো এসো। ময়না, পিসেমশাই, মাগো তোমারে আমি যা ঔষধ দিছি তাতে তো এতটা ডিটোরেট করানোর কথা না। তাই তো আমার চিকিৎসারে ভুল জানতে হয়। তো তুমি ঔষধগুলান ঠিক করে খাইতেছো তো? পিসেমশাই খাচ্ছি খাচ্ছি তো। দাদা, আমি যে অগো পুরী যাওয়ানের টিকিট করছি, রিজার্ভেশন করে দিছি। তো শরীরে যা অবস্থা দেখতেছি, এই অবস্থায় শোনা তারলে একা যাইব কি করে? চ্যাটামশাই, আজ তো নিঃশ্বাস লইতেও হাঁপ ধরে যাইতেছে ওর। যা দেখতেছি অবস্থা তো ক্রমে খারাপের দিকে যাইতেছে। আমি ভালো বুঝি না। আপনারে আর কি কমু দাদা, আমি আর দিদি যতবার ওষুধ খাওয়াইতে চাই, হয় কয় খাইয়া সারছি, নয় কয় পরে খাইয়া নিমু। এখন তো আমারও সন্দেহ হইতেছে। সে নিজে ওষুধগুলান খাইতেছে তো। আজ থেকে আমি ওরে ওষুধ খাওয়াবো। আর আমি যখন বাসায় থাকুম না তখন তোমরা দুই বউয়ে খাওয়াইবা, ওর কোনো কথা শুনবা না। পিসেমশাই, কি মা, কইবে কিছু? কও না, কও। আপনারা আপনারা মিছি মিছি চেষ্টা করছেন পিসেমশাই। আমি জানি আমি আর বাঁচব না।
এই বয়সে এসে তুমি তোমার এই বুড়া পিসমশাইকে হারাইয়া দিতে চাও? হ্যাঁ, যারা তোমার পিসমশাই যে ধনন্তরী কইতো বা অন্য কয়, তা করে তুমি মিথ্যাবাদী প্রমাণ করতে চাও? ধন্বন্তরী হলেও কি তার একজন রোগীও মরে যেতে পারে না পিসেমশাই? এ জীবনে আপনি যতগুলো রোগী দেখেছেন তার মধ্যে কি কেউ মরে যায়নি? হয় তারা সময়ের অনেক পরে আসছে, আর নয়তো তারা ডাক্তারকে কোঅপারেট করে নাই। শোনো ময়না, রোগীর যদি নিজের মনের জোর না থাকে আর যদি ডাক্তার সে সহযোগিতা না করে, তাহলে কারুর সাধ্য নাই সেই রোগীরে বাঁচায়। ও ময়না, ময়না খুব খুব কষ্ট হইতাছে মা। জ্যাঠামশাই, হ্যাঁ, বলতেছিলাম ময়নারে বাসায় রাখা কি ঠিক হইব? এমন অবস্থা হলে তো কথা না। মনে হয় মায়াটা দীর্ঘকাল ঔষধ খায় না, আর এই শরীরে তো অপারেশন করণে কোনো ঝুঁকি লওয়া চলবো না। পরিস্থিতিটা বড় খারাপ করে ফেলাইল। দাদা, হ্যাঁ, কইতেছি কি, বাসায় যখন আমাকে কারোর কথা শুনতেছে না, তখন হাসপাতালে ভর্তি করে দিলে, মানে সেখানে তো নার্সরা নিজেরাই ওষুধ খাওয়াইবো, আর না খাইলে নল দিয়ে খাওয়াইবো, মানে ওষুধটা অন্তত পেটে পড়বো। না বাবা, না, দয়া করে আমাকে আমাকে হাসপাতালে ভর্তি করবেন না গো। আমি আমি আমার বাড়িও যাইনি গো। আমি আমি শেষ কটা দিন আপনাদের সঙ্গে থাকতে চাই বাবা। ময়না, এই কথাগুলো কয় না মা। শেষ কয়টা দিন মানে কি? কতটুকু বয়স তোমার? জীবনটা এখনো ভালো করে শুরুই হয় না। মুশকিলটা হইল, ও তো মনে মনে এখন বিশ্বাস করতে আরম্ভ করছে যে ও আর বাঁচবো না। তাই তাই ঘুরাইয়া ফিরাইয়া দিন রাতি একই একই কথা কয়। ময়না, আগে যা ঝগড়া অশান্তি হইয়া গেছে কিসে মা, অহন তো এই বাসার সকলেই তোমারে ভালোবাসে মা। সোনারে দেখো না, কোনো কামে মন লাগাইতে পারে না, থাকে থাকে বাসায় চইলা আসে তোমারে দেখবো বইলা। যা হইয়া গেছে গেছে মা, অহন কত তাড়াতাড়ি সাইরা উঠাই এই সংসারের হাল ধরবা সে ভাবো। আমগরও তো বয়স হয়েছে নাকি, আমগরও তো ছুটি লইতে ইচ্ছা করে মা। ভালাই 60, কিসের ছুটি মা তোমার? ছেলে ও নাতি নাতনি নিয়ে সুখে সংসার করবে, তবে না? তাইলে এতই যখন বুঝছো, তখন তো তাড়াতাড়ি সুস্থ হওয়ার লাগে। আমরা এই বয়সে আর কত টেনশন নিমো কত? আর আর বেশি দিন
টেনশন সহ্য করতে হবে না পিসে মশাই। কথা দিতেছো তো যে দাদায় যা যা ওষুধপত্র দিছেন সব নিয়ম করে খাইবা? কও। ও অন্যরকম ভাবে বাবা, মাথায় যে ওর কি ঢুকছে আমি। বাবা গো, বাবা, শুধু আমার জন্য, শুধু আমার জন্য আপনারা কেউ সুখী হতে পারেননি গো। আপনাদের ছেলে সুখী হতে পারেনি গো। শুধু আমার জন্য, শুধু আমার জন্য। এই সকল কথা তুমি বন্ধ করো ময়না। যার কারণে তুমি এই সকল কথা কইতাছো তুমি জানো না সে এখন অন্য বাড়ির বউ। মা গো, মা, নার্গিস অমুন্দারের মেয়ে নয় গো। সে তার সোনাবাবুর ছাড়া আর কারোর বউ হতে পারে না গো। যদি হয় সেটা মিথ্যে হবা। ময়না প্লিজ, এই সকল কথাগুলি তুমি বন্ধ করবা না করবা না? কতবার বলেছি আমি তাকে একটিবার দেখতে চাই। কিছুতেই তোমরা তাকে আমার কাছটিতে এনে দিচ্ছ না গো। আচ্ছা ময়না শুনো, যা সম্ভব না তেমন আবদার কইরা তো কোনো লাভ নাই ময়না। তোমার সেই আবদার আমরা কেউ রাখতে পারব না। আর শুনো, আমরা চাই না কিরণের জীবন খান ফের ডিস্টার্বড হোক। অন্তত একটিবার তাকে আমার কাছে এনে দাও না। আমার যে তার কাছে ক্ষমা চাওয়ার আছে। আচ্ছা সে সকল পরে হইব, তুমি এখন বেশি কথা কেউ না মা। তোমার কথা কইতে যখন কষ্ট হইতেছে কথা কেউ না, আমরা পরে শুনুম তোমার কথা। ও মা, অহন এখন ওষুধ খাওয়ানো আছে না? হ দাদা, কিন্তু ঘুমাইয়া পড়ছে মনে হয়। ঘুমাক, ও ঘুমানোর মধ্যে খাওয়াই দাও। ওষুধটা টাইমলি খাওয়া দরকার। দাও মা, আমি খাওয়াই দিতেছি। ময়না, 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 ও ময়না, 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 আরে এই তো কথা কইতেছিল, এর মধ্যে করে গভীর ঘুমাইয়ে পড়লো। শৈলে যে কিছু নাই মাইয়াটার, কিছু নাই। শোনার তো বস। মায়াটা জ্ঞান নাই তো। ও মা, জল দাও তো একটু। হ দাদা, দিতাছি। সেটা মশাই এবার খাওয়া দেখতেছি তেমন বুঝলে হসপিটালে দিতে হইব।
হ্যাঁ দাও। না, তুমি আর খাবে না, অনেকবার হয়ে গেছে। এই নিকে দাও। আচ্ছা, ছোট ঠাকুরপো আমাদের সকলকে এখানে ডাকলো কেন বলতো? কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, আমিও তো অবাক হয়ে যাচ্ছি, তাই তো ওকে জিজ্ঞেস করলাম। এই মিমি, কি রে, তুই কিছু বলতে পারবি? আমি কি করে বলবো? আমার সঙ্গে আলাদা করে কোনো কথা হয়েছে? অফিস থেকে এসেই তো ডাকলো। আমি তো অফিসেই জানি, আমার তো নাইট শিফট। আচ্ছা, অফিসে কোনো গোলমাল টোলমাল হয়নি তো? এমনিতে যেরকম মাথা গরম ছেলে, এ চাকরি বাকরি ছেড়ে দেবে না তো? কি করে বলি বলুন তো দাদা, কিছুই তো বুঝতে পারছি না। আরে এতক্ষণ ধরে করছেটাই বা কি? আরে অফিস থেকে এসে হাত মুখ ধোবে না? কি মুশকিল হতো, কোনদিন এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে হাত মুখ ধোয় না। বাবা, বাবা আমি বলছি কি, যে ছোটকা যদি তার তার চাকরির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েই থাকে, তো সেটা তো তোমাদের জানাবে, আমাদের কেন বলবে বলো? আমরা এখানে থেকে কি করবো তো বুঝতে পারছি না। আর তাছাড়া দেখো, আমাদের আজকে একটা জায়গায় যাওয়ার কথা, আমার বন্ধুর বাড়ি, সেখানে সন্ধ্যেবেলা চায় নেমন্তন্ন। তো সেখানে এরপরে আর কখন যাব? হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। কিন্তু দেখো, তোমরা সেজে গুজে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়েছে, এই কথাটাও জেনেও তোমাদের যখন থাকতে বললো, তার মানে নিশ্চয়ই এমন কিছু দরকারি কথা আছে যেখানে তোমাদের থাকাটা দরকার। যত সব পাগলামো। এই তোমরা এগিয়ে যাও তো সৌম্য। কি এমন কথা বলবে যার জন্য বাড়িতে ছোট বড় সবাইকে একসঙ্গে থাকতে হবে? যত সব। আই, তুই না জেনে শুনে এরকম ছোট ঠাকুরপো সম্পর্কে মন্তব্য করবি না তো, হ্যাঁ? ও মোটেই এরকম বিবেচনাহীন মানুষ নয় যে অকারণে বাড়ি শুদ্ধ লোককে এরকম দাঁড় করিয়ে রাখবে। নিশ্চয়ই এমন কোনো কথাও বলবে, জানেন দাদা, যেটা গোটা ফ্যামিলি জানা দরকার। কইতেছিলাম মেজমা, আমি তাহলে তোতার ঘরে যাই, মানে তোমাকে সকলে কথা হইয়া গেলে আমরা তাইকো আমি চলে আসুন। আরে তোকেও তো এখানে থাকতে বলেছে, শুনিসনি? না, তাছাড়া আমি তোমাকে পরিবারের কি বা জানি, আর তাছাড়া আমারে শুনাইয়া না, বলা যায় না, হয়তো মনে করেছে তোমারও কথাটা জানা দরকার, সেই জন্যই তোমায় থাকতে বলেছে। কি যে হয় না মাঝে মাঝে ছোটকার, কে জানে বাবা। রঞ্জা, রঞ্জা, এই তোদের কিন্তু এখানে থাকতে বলেনি। মা, ছোটকা যখন বলেছিল আমিও কিন্তু ওখানে ছিলাম, ছোটকা কিন্তু নাও বলেনি। তুমি পড়াশোনা ছেড়ে এখানে চলে এলে কেন? ছোটকার যদি দরকার হতো, ছোটকা তোমায় ডাকতো। না না বাবা, আসলে আমি রঞ্জাকে খুঁজতে খুঁজতে এলাম, ওই এন রয়ের মডার্ন হিস্ট্রির বইটা খুঁজে পাচ্ছি না তো, তাই জন্য। তোতা, ওই বইখান আমি আমার ঘরের টেবিলের উপর রাখছি, আমার মনে আছিল না, আমি নিয়ে আসুম। তুমি মডার্ন হিস্ট্রির বই নিয়ে কি করছিলে, মানে পড়ছিলে? মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, আমার সময় কাটতে ছিল না, তাই ওই তোতার ঘরের বইয়ের তাক থেকে একখান বই লইয়া পড়ছিলাম। বাবা, রঞ্জা, কি ব্যাপার? তুমি হঠাৎ সব বই ছেড়ে দিয়ে হঠাৎ মডার্ন হিস্ট্রি নিয়ে পড়লে যে বড়?